জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাসে নারায়ণগঞ্জ ৫ থেকে বন্দর উপজেলার ৫টি ইউনিয়ন বাদ দিয়ে নারায়ণগঞ্জ ৩ আসনে অন্তর্ভুক্ত করার প্রস্তাবের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী। এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে সোমবার দুপুর ২টায় বন্দর উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভে অংশ নেন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, পেশাজীবী, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা বলেন, স্বাধীনতার পর থেকে বন্দর উপজেলার ৫টি ইউনিয়ন সহ নির্দিষ্ট কয়েকটি ওয়ার্ডে একত্রে নারায়ণগঞ্জ ৫ আসনে অন্তর্ভুক্ত ছিল। এটি প্রশাসনিক, ভৌগোলিক এবং জনসংখ্যার দিক থেকে যথার্থ ও কার্যকর একটি সীমানা ছিল। কিন্তু এবার যে প্রস্তাবনা প্রকাশ করা হয়েছে তা অখণ্ডতা নষ্ট করে এবং জনস্বার্থের পরিপন্থী। তারা উল্লেখ করেন, জাতীয় সংসদের নির্বাচনী এলাকা সীমানা নির্ধারণ আইন ২০২১-এর ধারা ৬(২) অনুযায়ী আঞ্চলিক অখণ্ডতা ও প্রশাসনিক সুবিধা বিবেচনা নেয়ার কথা থাকলেও এই খসড়া তা মানা হয়নি। বরং কমিশনের প্রকাশিত বিজ্ঞপ্তির ঘ, উ, বর্গীয় জ, ই, ট ক্রমিকের সুস্পষ্ট লঙ্ঘন ঘটেছে। বক্তারা প্রধান নির্বাচন কমিশনের কাছে দাবি জানান, নির্বাচন কমিশনের প্রস্তাবিত সীমানা পুনর্বিবেচনা করে বন্দর উপজেলার ৫টি ইউনিয়ন আগের মতোই নারায়ণগঞ্জ ৫ আসনে বহাল রাখার। আপনারা অনেকেই জানেন না, নারায়ণগঞ্জের লালকুঠিতে এই পৌরসভা সৃষ্টি হয়েছিল। আমরা ভূতপূর্ব আমল থেকেই আমাদের এইখানের পাটের ব্যবসার কারণে ব্রিটিশরা নারায়ণগঞ্জ মহকুমার কারণে এটাকে বলা হয়েছিল প্রাচ্যের ডান্ডি। এই প্রাচ্যের ডান্ডি বন্দর থেকে শুরু হয়েছিল। সেই বন্দর সদর নিয়ে আমাদের ৫ আসন। এখন থেকে না, আমরা দেখেছি পাকিস্তান আমলের প্রাদেশিক পরিষদ নির্বাচনেও এইটা আলাদা ছিল সদরের সাথে। এখন স্বাধীনতা নয়, এটা পূর্ব থেকেই ৫ আসন ছিল, সোনারগাঁ আলাদাই ছিল। আমি বলতে চাই, আপনারা যারা আমাদের এই বন্দর থানা নিয়ে খেলতে শিখেছেন, খেলা করতে চেয়েছেন, আপনাদের জানা উচিত যে এই নারায়ণগঞ্জ বন্দর একটি ঐতিহ্যবাহী জায়গা। দেব, এরপর আমাদেরকে যদি আরো বাধ্য করে তাহলে আমরা জেলা নির্বাচন অফিসারকেও আমরা স্মারকলিপি দেব। আমরা স্মারকলিপি দিলেই আমাদের দায়িত্ব শেষ হবে না। এই স্মারকলিপি বাস্তবায়ন করার জন্য যদি আমাদেরকে ডাকে তাহলে সবাই যার যার নিজ দায়িত্বে যেখানে আমরা এই কথাগুলো বলবো সব উপস্থিত থাকবেন। হয়তো সবাই আমরা বক্তব্য দিতে পারবো না, কিন্তু সবার উপস্থিতিটা ওই নির্বাচন অফিসারকে জানিয়ে দিতে হবে। এই দাবিটা বন্দরের গণমানুষের, এইটা কোনো দলীয় সিদ্ধান্ত না, এটা বন্দরের বিবেকের, বন্দরের পরিচয়ের, বন্দরের আবেগের এক সন্তানটাকে জটিলতায় প্রশাসনের সীমানা নির্ধারণ সংক্রান্ত একটি জটিলতায় আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনারা জানেন, নির্বাচন কমিশন সম্পূর্ণ বেআইনিভাবে আইন কানুনের কোনো তোয়াক্কা না করে মানববন্ধন শেষে উপজেলা নির্বাচন অফিসারের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বরাবর একটি লিখিত আপত্তিপত্র দাখিল করা হয়। রিপোর্ট মেহেদী হাসান প্রান্ত, এনএন টিভি, বন্দর, নারায়ণগঞ্জ।